হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা কাপে প্রথমে তেঁতুল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব গরম পানি। তেঁতুলটাকে আমি একটু গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তেঁতুল ভিজানো থাক কিছু। এখন আমি আসবো, এই দেখুন, বেগুন। বেগুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি দুই পাশে একটু লম্বা লম্বা করে কেটে দিব, যাতে মাঝখানে না জয়েন্টটা খুলে যায়। সেই জন্য আমি মাঝখানে একটু রেখে দুই পাশটাতেই কেটে দিয়েছি। দেখুন, এভাবেই সম্পূর্ণগুলোকে কেটে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি রান্না করব দারুণ একটি মজার রেসিপি। এই রেসিপিটি কিন্তু পোলাও দিয়ে বা ভাত দিয়ে বা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। খুবই টেস্টি, লোভনীয়। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে করলে ওই পিসগুলো জয়েন্ট ছেড়ে যেত, তাই আমি একটু ঝাঁকিয়ে সম্পূর্ণটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মেশানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব, আর এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হয়, করলে বেশি টেস্ট হয়। আপনারাও অন্য তেলেও করতে পারেন, কিন্তু সরিষার তেলে রান্না করলে একটু বেশি টেস্টি হয়। তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতেই। এখন আমি সম্পূর্ণ বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং আমার তেলটা কম লাগে। এমনিতেই তেল কম ননস্টিকের প্যানে, বেশি তেল লাগে না। আমি কিন্তু এখানে মোটামুটি অল্প তেলেই সম্পূর্ণ রান্না করব, আর তেল দিব না। এই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্না করে নিব। এখন আমি সম্পূর্ণ বেগুনগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ সিদ্ধ হয়ে গিয়েছে, আর এক পিঠটাকেও আমি সেমভাবে উল্টিয়ে নিচ্ছি, যাতে দুই পাশেই সিদ্ধ হয়। আমি কিন্তু এখানে পুরো সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব, আর বাকিটা আমি রান্না করব পরবর্তীতে। তাই আমি 80% দুপাশেই একটু উল্টিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, আমার সম্পূর্ণটাকে উল্টানো শেষ। এবার আর একটু ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে দেব। আজকের রান্নাটা কিন্তু টক বেগুন রান্না হবে। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি। আপনারা খেয়েছেন কিনা আর কিভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এই যে দেখুন, আমার বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। আমি এখন সবগুলোকেই সেমভাবে তুলে নিচ্ছি। দেখুন, আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেলে একটু কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি কিন্তু একটু করে চিড়ে দিয়েছি, যাতে এর ফ্লেভারটা বের হয় আর বিচিটা পুরো তরকারিতে না ফেলে ছড়িয়ে যায়। তাই আমি এক পাশটা হালকা করে কেটে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কিন্তু সেই ভিজিয়ে রাখা তেঁতুলের পানিটা। আর এখন দেখুন ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, কারণ এই কালার হওয়ার জন্য একটু আমার হলুদের গুঁড়ো লাগবে। আর লবণটা, যেহেতু আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি, তাই একটু লবণ লাগতো। আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু টক পানিতে একটু লবণ বেশি লাগে, তাই একটু লবণও দিয়ে দিয়েছি। এবার আমি সেই ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। দেখুন, এখন কিন্তু ফুটে উঠেছে। আর একটু আমি নেড়ে দিচ্ছি, যাতে দুই পাশটাই প্রপারলি কুক হয় এবং সমানভাবেই সিদ্ধ হয়, তাই একটু নেড়ে দিলাম। আর এখন দিয়ে দিব কিন্তু এক ধনিয়ার পাতা বাড়তি টেস্টের জন্য। এই ধনিয়ার পাতাটা দিলে এর একটা আলাদা স্বাদ যোগ হবে। আর আপনারা যদি না চান ধনিয়ার পাতা দিতে, নাও দিতে পারেন, কারণ না দিলেও হয়, কারণ কালো জিরা ফোড়নে এমনিতেই এর ফ্লেভারটা খুবই সুন্দর এখন বের হয়েছে এমনিতেই। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সিদ্ধ হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, ঝোলটা কমে আসছে আর ঘন হয়ে আসছে। দারুণ স্বাদের
আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। একদম খুবই সুন্দর ফ্লেভার এবং টেস্টি। এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি, হয়ে গেছে আমার রান্না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।